একই প্রশ্ন ইহুদিদের জিজ্ঞেস করলে তারাও অ্যান্সার দিবে। এবং ইহুদিরা যেহেতু আল্লাহ শব্দ ব্যবহার করে সেহেতু ওরা আল্লাহই বলবে। হিন্দুরা আল্লাহ শব্দ ব্যবহার করে না। খ্রিস্টানেরা যেহেতু আল্লাহ শব্দ ব্যবহার করে সেহেতু ওরা আল্লাহই বলবে, যদিও ইংরেজিতে তারা গড লেখে। কিন্তু আল্লাহ পরিভাষা তাদের বাইবেলে আছে, ব্যবহৃত হয়েছে, যেহেতু সেটাও আসমানি ধর্ম, আসমানি দিন। বিকৃত হয়ে ধ্বংস হয়ে নষ্ট হয়ে গেছে সেটা আলাদা, কিন্তু আল আসল হচ্ছে আসমানি, আসমান থেকে আসা দিন। তো এই জন্য তারাও আল্লাহ শব্দ বলবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছে যে আপনি যদি জিজ্ঞেস করেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে যে একক, এই বিষয়ে কি কারো কোনো দ্বিমত আছে? পৃথিবীতে যারা বসবাস করে নাস্তিক ছাড়া, তাদের ছাড়া আর কারো কোনো দ্বিমত নেই। এই জন্য আবু জাহলও বিশ্বাস করতো আল্লাহ রব হিসেবে এক এবং অদ্বিতীয়, আবু লাহাবও বিশ্বাস করতো আল্লাহ রব হিসেবে এক এবং অদ্বিতীয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আবু জাহাল আবু লাহাব যদি বিশ্বাস করে আল্লাহ রব হিসেবে এক এবং অদ্বিতীয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দ্বন্দ্বের কারণ কি, তার গণ্ডগোলের কারণ কি, তার সমস্যার কারণ কি, যুদ্ধের কারণ কি, তারা কেমনে তাহলে কাফের, কেমনে তাহলে মুশরিক? সমস্যা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, ইলাহ হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই ঘোষণাতে যেমন অন্য ধর্মের সাথে আমার আপনার সমস্যা আছে, মুসলমানদের মধ্যে সমস্যা আছে। ওই যে ভূতের কবিরাজি করা হচ্ছে, তাবিজ ব্যবসা করা হচ্ছে, সব প্রবলেম কিসের সাথে সম্পৃক্ত? ইলাহ হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটার সাথে সম্পৃক্ত। ইলাহ মানে কি? ইলাহ শব্দের অর্থ হচ্ছে বিপদে আপদে পড়ে মানুষ যার কাছে ফিরে যায়, যার কাছে সহযোগিতা চায়, যার ইবাদত করে, যাকে সম্মান জানায়, যার কাছে নিজের মনের কথা সব খুলে বলতে পারে, বিপদে পড়লে যে উদ্ধার করে, তাকে বলা হয় ইলাহ। আমি স্বীকার করলাম যে তিনি রব, কিন্তু আমার অন্তরের ভালোবাসা, আমার অন্তরে বিপদ আপদ পড়লে উদ্ধার করতে চাওয়া, সহযোগিতা চাওয়া, অসুস্থ হলে সুস্থ হতে চাওয়া, বিপদে পড়লে উদ্ধার হতে চাওয়া, সেটার ক্ষেত্রে আমি মনে করি যে যিনি আমার রব, ওনার কাছে আমি ডাইরেক্ট পৌঁছতে পারবো না। ডাইরেক্ট পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়। কিছু অলিয়া উলিয়ার সহযোগিতা লাগবে, কিছু পীরের সহযোগিতা লাগবে, কিছু জিনের সহযোগিতা লাগবে, কিছু শয়তানের সহযোগিতা লাগবে, তাদের থ্রু দিয়ে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। এই যে একটা থিওরি, এই থিওরি দিয়ে সারা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এমনকি মুসলমানদেরও যারা ব্যবসায়ী, তারা ব্যবসা করে খাচ্ছে। এই একটা দিয়ে ব্যবসা চলতেছে। আপনি যদি খ্রিস্টানদের কাছে যান, তারা বলবে যে আপনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারবেন না, আপনি অনেক বড় পাপী, আপনাকে ঈসা আলাইহিস সালামের থ্রু বা আর কারো থ্রু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছতে হবে। হিন্দুদের কাছে গেলে তারা বলবে এত বড় বড় দেবদেবী যারা আছে তাদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ এমনি সন্তুষ্ট হবে। মুসলমানদের কাছে গেলে তারা বলবে এই বিশাল কবর আছে, এদের সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হবে। তাহলে ইলাহত্ব তথা আল্লাহর কাছে আমরা সন্তুষ্টি পেশ করব, নজর নেওয়াজ আল্লাহর সামনে পেশ করব, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব, এই যে ডাইরেক্ট কানেকশন বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই ডাইরেক্ট কানেকশনটা আমাদের অন্তরেও নাই, আমাদের মা বোন এবং আমরাও বিশ্বাস করি না, আপনারাও যারা আছেন তারাও বিশ্বাস করেন না। এই জন্য দেখবেন যে হুজুরকে দিয়ে দোয়া করানোর প্রবণতা আছে না নাই? বাপ মরে গেলে কে দোয়া করে দিবে? হুজুর দোয়া করে দিবে। স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, কে দোয়া করে দিবে? হুজুর দোয়া করে দিবে। 40 কুলখানি যত বেদাতি অনুষ্ঠান আছে সব জায়গায় কে দোয়া করে দিবে? 5 ওয়াক্ত সালাতের পর কে দোয়া করে দিবে? তাহলে আমার সাথে আল্লাহর সম্পর্ক কি? আমি তো জমিদারি ব্যবসা ভাড়া দিয়ে রেখেছি কাদের কাছে? হুজুরদের কাছে। বিষয়টা এরকম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তার কাছে চাইবো, তাকে বলবো সুখ দুঃখের কথা, তার সাথে আমাদের যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে। আল্লাহর সাথে যোগাযোগের এই জমিদারিটা আমরা কাদেরকে ভাড়া দিয়েছি? হুজুরকে ভাড়া দিয়েছি। টাকার বিনিময়ে হুজুর কিনতে পাওয়া যায়, সেই টাকা দিয়ে হুজুর আমার জন্য দোয়া করে দিবে। তাহলে সব সমস্যা কি এই জায়গাতে না? সকল সমস্যা এই জায়গাতে। মা এবং বোনেরা কেন কবিরাজের কাছে যাচ্ছে? ও ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া জানে না, চাওয়া শিখেনি। দেয়ার ইজ নো কানেকশন, তার অন্তরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি সম্পর্ক নেই, এবং এটা সে করা জানে না, এবং এটাকে করা সে অনেক দুরূহ মনে করে, বিশ্বাসই করে না যে আপনাকে যে জিনে ধরেছে, শয়তানে ধরেছে, অসুখ হয়েছে, এটা আপনি সরাসরি আল্লাহর কাছে চান, এটা বিশ্বাসই করে না।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সহযোগিতা করতে পারে, তিনি বান্দার কথা শোনেন, বান্দার কথা শোনার জন্য বসে আছেন, সরাসরি শোনেন এবং শুনলে খুশি হন, এটা বিশ্বাস করেন। যত নিকৃষ্ট পাপিষ্ঠ মানুষ হোক না কেন, সে বান্দা কার? কার বান্দা? আল্লাহর বান্দা। আমি পাপ করতে 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 সকাল সন্ধ্যা 24 ঘন্টা পাপ করে ডুবিয়ে দিয়েছি, আল্লাহর বান্দার খাতা থেকে কি আমার নাম কাটাতে পারবো? সৃষ্টি আমাকে কে করেছে? আল্লাহ। আমার অন্তরে যে রূহ, এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, আসমান থেকে আসছে, তিনিই ফেরেশতার মাধ্যমে পাঠিয়েছেন, এটা তো অস্বীকার করতে পারবো না। তাহলে আমি যত বড় পাপিষ্ঠ হই না কেন, আল্লাহর থেকে দূরে গিয়ে লাভ আছে? আল্লাহর থেকে দূরত্ব তৈরি করে লাভ আছে? কোনো লাভ নেই, শুধু অন্তরের কষ্টই বাড়বে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর যদি অন্তরকে একবার ফিরিয়ে দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যত পাপ করেছি সমস্যা নেই, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ শয়তানের সাথে। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে সব মানুষকে নিয়ে যাব জাহান্নামে, আর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে মানুষ গুনাহ করে করুক, আমার কাছে এসে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এটাই তো আল্লাহর চ্যালেঞ্জ শয়তানের সাথে। তুমি মানুষকে গুনাহ করাবা আর আমি কি করব? ক্ষমা করব। কিন্তু চাইতে তো হবে। কি করতে হবে? চাইতে হবে। এই চাওয়ার জন্য যে আমাদের অন্তরের কানেকশন আল্লাহর সাথে, এটা আমরা দূরত্ব তৈরি করে ফেলেছি। কিসের কারণে? এই যে হুজুর, তারপরে এই যে পীর মুরিদি, ওলিয়া উলিয়া, জিন শয়তান, কবিরাজ, তাবিজ, কোনো কিছুতে আমরা সরাসরি আল্লাহর কাছে চাওয়া শিখিনি। কোনো বিপদে আমরা সরাসরি আল্লাহর কাছে চাওয়া শিখিনি। কোনো বিপদে আমরা সরাসরি আল্লাহর সামনে নত হওয়া শিখিনি। এটা অনেক কষ্টের, হৃদয়ের জন্য কষ্টের, মনের জন্য কষ্টের, অন্তরের জন্য কষ্টের। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সহযোগিতা পেতেও অনেক কষ্টের, এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে অনেক কষ্টের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষায় থাকেন যে মানুষ তার নিকটে চাইবে এবং তিনি তাদের কথা শুনবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া, এবং এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পরিপূর্ণ করে রেখেছে, আর আল্লাহর রাসূল হাদিসে কুদসি এবং বিভিন্ন হাদিসে পরিপূর্ণ করে রেখেছে। যেমন একটা হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। হে আমার বান্দারা, তোমরা রাতে দিনে গুনাহ করো, এটা আমি জানি। তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা গুনাহ করো রাতে এবং দিনে। ওয়া আনা আগফিরু লাকুম যুনুবাকুম জামিআ, আর আমি অপেক্ষায় আছি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কিন্তু আমরা কি ক্ষমা চাই? চাই না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা জানি না। ক্ষমা চাইলেও আমরা হুজুরকে বলি, আপনি একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করে দেয়, বা আমি অনেক বড় গুনাহ করেছি, আপনি একটু দোয়া করেন। বা সবসময় হুজুরের কাছে সান্নিধ্যে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ডাইরেক্ট কানেকশন তৈরি করার চেষ্টা আমাদের নেই। তো কি বলছিলাম? তাওহীদের দ্বিতীয় প্রকার হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ একক এবং অদ্বিতীয়। সেই ইলাহটা কি? যে কোনো কিছু হোক না কেন, ডাইরেক্ট কানেকশন বান্দার সাথে কার হবে? আল্লাহ। এই একটা জিনিসই নবী রাসূল বুঝাতে বুঝাতে ক্লান্ত হয়ে গেছে। সারা পৃথিবীতে যখনই নবী রাসূল এসেছে, সবাই খালি একটা জিনিসই বুঝাতে এসেছে যে বাবা, তোমরা সরাসরি কার কাছে চাও? আল্লাহর। সরাসরি কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এই জিন শয়তান, ওলিয়া উলিয়া, এদের সহযোগিতা, কবিরাজ, এদের সহযোগিতা নিয়ে, তাবিজ কবজের সহযোগিতা নিয়ে তোমরা আল্লাহকে অপমান করিও না, শিরক করিও না। যা কিছু হোক, এমনকি তোমাদের পায়ের জুতার ফিতাও যদি হারিয়ে যায়, এটাও যদি দরকার হয়, কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। এবং অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ দিবে। মেয়েদের যারা এই সমস্ত কবিরাজের কাছে যায় এবং শিরকে লিপ্ত হয়, তাদের সমস্যা কি? তাদের অন্তরের কনফিডেন্স দুর্বল। এবং দুর্বল হওয়ার কারণ হচ্ছে তারা জানে না। আপনি যদি বলেন যে আপনাকে জিন শয়তান আসর করেছে, আপনি নাস, ফালাক, ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারা শেষ দিয়ে পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এই সূরাগুলোর মধ্যে কি আছে সেটাই তো জানে না, তাহলে কনফিডেন্স আসবে কোথায় থেকে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই পুরো আয়াতুল কুরসির মধ্যে কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাপটের কথা বলেছে, তার শক্তি সামর্থ্যের কথা বলেছে, তিনি কি করতে পারেন এবং কি করার সামর্থ্য রাখেন সেটার চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ নিজে। ওটা যদি আপনি জানতেন, তাহলে আপনার অন্তরে কনফিডেন্স আসতো যে ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনি এইভাবে বলছেন।
অতএব তার এই কথা যদি আমি বলি তো অবশ্যই তার কাছে সহযোগিতা পাওয়া যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হচ্ছে পৃথিবীতে যার যত ক্ষতি করার সামর্থ্য আছে সকলের ক্ষতি করার সামর্থ্য সমান 0। এই বাক্যের অর্থ এটা। যেমন একটা পারমাণবিক বম বাংলাদেশে ফেললে ধূলিসাৎ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি? যে পারমাণবিক বম সমান 0। জিন আমাকে মেরে ফেলতে পারে, শয়তান আমাকে মেরে ফেলতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি? যে জিনের শক্তি শয়তানের শক্তি সমান 0। কিনো ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, পৃথিবীর কারো কোনো শক্তি নাই, কোনো মানুষের, কোনো জীবজন্তুর, কোনো জানোয়ারের, কোনো জড় পদার্থের কারো কোনো শক্তি নাই ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ শক্তি না দেয়। যদি কে শক্তি না দেয়? আল্লাহ শক্তি না দেয়। জিন আমার ক্ষতি করতে পারবে যদি আল্লাহ অনুমতি না দেয়? পারবে? এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাসটা হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক মানা। রবকে আগে চিনতে হবে, রব হিসেবে আল্লাহ এক। তারপরের পয়েন্ট ওভাবেই আসবে যে যাকে তুমি রব মানছো চাইতেও তার কাছে হবে, যাকে তুমি রব মানছো সিজদাও তার কাছে করতে হবে, যাকে তুমি রব মানছো বিপদে পড়লে উদ্ধারও তার কাছে হতে চাইতে হবে। এর নাম হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব নবী রাসূল এটাই মানুষকে শিখিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো নবী রাসূল মানুষকে এটা বলার জন্য আসেনি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? দুনিয়ার সবাই আল্লাহকে রব মানে, কিন্তু ইলাহ মানতে চায় না। ওই যে বিপদ আপদে পড়লে এদিক ওদিকে দৌড়ায়। কেন? আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর সাথে অন্তরের কানেকশন নাই, মনে করে হয়তো কাজ হবে না। হয়তো যখন কাজ হবে না তখন একবার কবিরাজের কাছে, একবার পীর বাবার কাছে, একবার হুজুরের কাছে, এই যে চতুর্দিকে দৌড়াদৌড়ি। হিন্দু ধর্মের যা অবস্থা, ইসলাম ধর্মের একই অবস্থা, ইহুদি ধর্মের একই অবস্থা, খ্রিস্টান ধর্মের একই অবস্থা। ইল্লা মান রাহিমা রাব্বি, তবে যাদের অন্তরে আল্লাহ বুঝ দিয়েছে যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে এবং কোনো নেটওয়ার্কের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, ডাইরেক্ট কানেকশন সম্ভব আল্লাহর সাথে, এবং আল্লাহ শোনেন এবং আল্লাহ জবাব দেন এবং বাস্তবে সেটার প্রতিফলন ঘটে, এইটা যার অন্তরে একবার ঢুকে গেছে ওর দ্বারা শিরক হওয়া সম্ভব নয়। পৃথিবীর যত বড় বিপদের সামনেই থাকুক ওর দ্বারা শিরক হওয়া সম্ভব নয়। ওকে যদি বলা হয় যে তুমি এখন এখানে ওই যে গোলাপ শাহের মাজার ঢাকার মধ্যে তৈরি করে রেখেছে, সেখানে টাকা না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর ট্রাফিক কন্ট্রোল করে। গোলাপ শাহের মাজার থেকে ওই বাবা কি কন্ট্রোল করে? সারা ঢাকার ট্রাফিক কন্ট্রোল করে। তাহলে ডারকা বিজনেস, ভয়ের বিজনেস। আপনি যদি আল্লাহ সম্পর্কে না জানেন ভয় পেয়ে যাবেন। পাবেন না? পাবেন না, পাবেন। আর এখনকার মা এবং বোনদের ঘরে তো সবসময় চলে স্টার জালসার জি বাংলা, চলে না? আচ্ছা, স্টার জালসা, জি বাংলা এবং ভারতের যত ছবি আছে সেগুলোতে সবচেয়ে বেশি দেখায় মূর্তি। সবচেয়ে বেশি কি দেখায়? মূর্তি। ছবিতে দেখছে যে মূর্তির শক্তি, মূর্তির ক্ষমতা। স্টার জালসা, জি বাংলায় দেখছে মূর্তির শক্তি, মূর্তির ক্ষমতা। তা আপনি কি মনে করেন যেটা একটুকু মানুষের অন্তরে শিরক ঢোকায় না? ঢোকায়। এবং যাদের অন্তরে আল্লাহর তাওহীদ আছে তাদের এই ধরনের আল্লাহ ব্যতীত অন্য কারো কাজ শক্তি দেখলে, অন্য কারো পূজা দেখলে তাদের অন্তরে আগুন জ্বলার কথা, তাদের রক্তে কি লাগার কথা? আগুন লাগার কথা। যদি এই দৃশ্য দেখার পরও আপনার রক্তে আগুন না লাগে, মনে করতে হবে আপনার ঈমান মরে গেছে। মানে আপনার চোখের সামনে আপনি দেখছেন যে একটা মূর্তির পূজা হচ্ছে এবং তার পাওয়ার, তার শক্তি, ক্ষমতা দেখানো হচ্ছে, তারপর আপনি বসে সেটা উপভোগ করতেছেন এবং দেখতেছেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান কি হয়ে গেছে? মরে গেছে। নাই। ওই ঈমানের কি দাম? যে ঈমান একটা মূর্তির শক্তিকে দেখতেও ভালোবাসে, একটা মূর্তির ক্ষমতা দেখতে ভালোবাসে, সকাল সন্ধ্যা মূর্তির পূজা, মূর্তিকে কেন্দ্র করে হাজার দিনের হাজার কাহিনী, সেগুলো নিয়ে ঘটনা, সেগুলো নিয়ে নাটক, আর সেগুলোই মুসলমানের ঘরে ঘরে চলতেছে। তাহলে তাদের অন্তরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, অদ্বিতীয়ত্ব, এগুলো তো তাদের অন্তর থেকে হারিয়ে যাবে। এবং তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরকের মতো ভয়াবহ অপরাধ হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরকের মতো অপরাধ দেখলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনেননি যে মুসলমান কি ভাঙ্গা জাতি? মুসলমান কি ভাঙ্গা জাতি? মূর্তি ভাঙ্গা জাতি। মানে মূর্তির পূজা বা মূর্তি দেখলে মুসলমানের রক্তে কি লাগবে? আগুন লাগবে। তাহলে সেইটা যদি আপনি দেখতে 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 সয়ে গেলে আপনার অন্তরে কি আর আগুন লাগবে? লাগবে না।
তাহলে শিরকের মতো ভয়াবহ অপরাধ হালকা হয়ে যাচ্ছে। এই সমস্ত স্টার জালসা এবং জি বাংলা এবং ইন্ডিয়ান যত সিরিয়াল আছে এবং যত মুভি আছে সেগুলো দেখার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে শিরকের ভয়াবহতা দুর্বল হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে আমার উম্মতের একটা অংশ মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে। আল্লাহ না করুক সে অংশ কি বাংলাদেশ, আল্লাহ না করুক। কেননা বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে বর্তমানে যারা মূর্তি পূজা করে তাদের পাশে অবস্থান করে, এবং বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে মূর্তি পূজকদের এবং মুশরিকদের সমাজ এবং সংস্কৃতির ব্যাপক প্রভাব আছে। বিবাহের অনুষ্ঠান থেকে শুরু করে সকল জায়গাতে সব কি সংস্কৃতি? হিন্দুয়ানি সংস্কৃতি। যাক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 1, রব হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা। 2, ইলাহ হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা। আর এই দাওয়াতই ছিল সকল নবী এবং রাসূলের। সকল নবী এবং রাসূল লা রাব্বা ইল্লাল্লাহ এটা বলেনি, কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল যদি আবু জাহাল আবু লাহাবকে বলতেন লা রাব্বা ইল্লাল্লাহ, ওরা বুকের সাথে বুক লাগিয়ে নিত, কোনো সমস্যা নেই, আসো। আমরাও তো বিশ্বাস করি আল্লাহ রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, কিন্তু বিপদে পড়লে চাওয়ার বেলায় 360টা মূর্তির কাছে যেতে হবে, ডাইরেক্টলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, এইটা মানা যাবে না। তাহলে তখন গন্ডগোল শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছিলেন যে ঠিক আছে, তোমরা রব হিসেবে যেহেতু আল্লাহকে মানো, মূর্তি রেখে লাভ কি? বিপদে পড়লে সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। এই সামান্য কথাটি মতভেদ। দেখেন আমরা আজ 1400 বছর পর ওই একই শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কত নবী রাসূল চলে গেল, কত সাহাবী, কত তাবি, কত মুহাদ্দিস, কত আলেম ওলামা চলে গেল এই এক লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে। অথচ এখনও দেখবেন 1400 বছর পর আমাদের মা এবং বোনেরাই তাবিজ কিনতেছে, কবিরাজের কাছে যাচ্ছে, হাত চালিয়ে পরীক্ষা করতেছে। সবার পুরো সমাজটা যেন শিরকে ডুবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুক এবং এই শিরক থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। 3য় প্রকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীতে আল্লাহ একক এবং অদ্বিতীয়। এই 3য় প্রকার থেকে আমরা পরিচয় সম্পর্কে হালকা জানার, যেটা আমাদের অন্তরে সাহস দিবে, অন্তরে শক্তি দিবে, অন্তরে আত্মবিশ্বাস দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে তিনি নিজে পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, তোমরা সেই নাম দিয়ে আল্লাহকে ডাকো। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 أسماء من أحصاها دخل الجنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, যে এই 99টি নাম আয়ত্ত করে নিবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে এই কথা নয়, অসংখ্য অগণিত নাম আছে। তার মধ্যে 99টা নাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছেন, তার রাসূল হাদিসে আমাদের শিখিয়েছেন। সেটা কয়টা নাম? কিন্তু আল্লাহর প্রকৃত নামের সংখ্যা অগণিত এবং অসংখ্য। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আস-সামাদ। আস-সামাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে পাওয়ারফুল নাম হচ্ছে সামাদ। সবচেয়ে পাওয়ারফুল নাম কি? সামাদ। এটার নাম হচ্ছে আল ইসমুল আযম। মা এবং বোনেরাও জানে, আপনারাও জানেন যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। ইসমে আজমটা কি? ইসমে আজম মানে সবচেয়ে মহান নাম। সেই মহান নামটা কি বলেন তো? আস-সামাদ। একটু জোরে বলেন, কোন নামটা সবচেয়ে মহান? আস-সামাদ। এই নামের ওসিলা দিয়ে কোনো দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না। যেই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। এই যে সামাদ, এই শব্দটা ব্যবহার হয়েছে দোয়ার মধ্যে। এটা আল্লাহর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল নাম, সবচেয়ে ভয়ঙ্কর নাম। এই জন্য এই নামের উচ্চারণও এত ভয়ঙ্কর। আস-সামাদ। অন্য নামের উচ্চারণ এত, আরবি ভাষার উচ্চারণ রীতি অনুযায়ী এত ভয়ঙ্কর এবং এত শক্তিশালী নয়। রাহিম অনেক মিষ্টি নাম, কিন্তু আস-সামাদ অনেক ভয়ঙ্কর নাম। 3য়ত, এই আস-সামাদ এই নামটা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি জায়গায় ব্যবহার হয়েছে। কয়টি জায়গায়? কোন সূরাতে বলেন? কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
অথচ আল্লাহর আজিজুন, হাকিমুন, আলিমুন, গফুরুন এই নামগুলো অসংখ্য অগণিত জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু আস-সামাদ এই নামটা শুধু কয় জায়গায় ব্যবহার হয়েছে? এক জায়গায়। এই নামের ওসিলায়, এই নামের ফজিলতে সূরা ইখলাসের ফজিলত হচ্ছে মান ক্বারাআ সূরাতুল ইখলাস ফাকাদ ক্বারাআ সুলুসাল কোরআন। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে সে পুরো কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে। এটা এই নামেরই ফজিলত আস-সামাদ। কেননা এই নামেরই ব্যাখ্যা দেওয়া হয়েছে বাকি অংশে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পুরোটাই আস-সামাদ নামের ব্যাখ্যা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। এইভাবে আল্লাহর সংখ্যা যে আল্লাহুস সামাদ, এইভাবে বলা যে আল্লাহু রহমান, আল্লাহু রহিম, কোন নামকে সরাসরি আল্লাহর সঙ্গের সাথে মিলিয়ে দেওয়া যে আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সামাদ। আল্লাহ মানেই আস-সামাদ। জানো আস-সামাদ কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বাকিটা সামাদ নামের ব্যাখ্যা। তাহলে পুরো সূরাটাই কি নামের উপর হলো? পুরো সূরাটাই হলো আস-সামাদ এই নামের উপর, সামাদিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদিয়্যাত। তাহলে সামাদ হচ্ছে আল্লাহর যত নাম আছে সব নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান নাম হচ্ছে আস-সামাদ। আস-সামাদ কাকে বলে? আস-সামাদ হচ্ছে তিনি যিনি অমুখাপেক্ষী, এবং আস-সামাদ হচ্ছে তিনি যিনি ব্যতীত আর পৃথিবীতে যা আছে সবই তার মুখাপেক্ষী। এই নাম যদি ভালোভাবে বুঝে যান, ওই যে বক্তব্য দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ক্লিয়ার হয়ে যাবে যে আস-সামাদ কাকে বলে। আস-সামাদের সারমর্ম যদি বলি, ইবলিস পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শয়তান, নাকি? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শয়তান হচ্ছে কে? ইবলিস। এই ইবলিসকে মাথা নত করতে হবে আল্লাহর আস-সামাদ এই নামের সামনে। এই নামের পাওয়ার এত, মানে ইবলিসের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইবলিসের যত শক্তি, যত সামর্থ্য, যত পাওয়ার, যত সেনাবাহিনী থাকুক না কেন, সবে আস-সামাদ এই নামের সামনে শেষ, জিরো। কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। কেননা তিনি হচ্ছেন আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, আর তিনি ব্যতীত আর যারা আছে সব মুখাপেক্ষী। ইবলিসও আল্লাহর মুখাপেক্ষী। ইবলিসও কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তো জিন শয়তানের মধ্যে যেমন ইবলিস বিশাল পাওয়ারফুল, মানুষের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল ফেরাউন। 1700 বছর রাজত্ব করেছিল। 1700 বছর কতদিন কল্পনা করা যায়? 1400 বছর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়া, কতদিন হচ্ছে চলে যাওয়া, তাহলে 1700 বছর কতদিন, সবচেয়ে পাওয়ারফুল। তো ওই ফেরাউন কোন নামের সামনে নত? আস-সামাদ। কেননা ফেরাউনের যাওয়ার কোনো রাস্তা নাই, কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজীবন অনেক দাপট দেখিয়েছে, অনেক অহংকার করে চলেছে। যখন 16 আনা অসহায়ত্বের সাথে পানিতে ডুবতেছে, তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আস-সামাদ। যতই দাপট দেখাই, যতই অহংকার করি, দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটি আল্লাহর পাওয়ার। আমি যতই অহংকার করি, যতই দাপট দেখাই, আমার যেখানেই থাকি না কেন, যে রাজত্বই চালাই না কেন, সব রাজত্বের দিন শেষে মালিককে। ধরেন বাংলাদেশ, এটার আমাকে রাজত্ব দেওয়া হয়েছে। আমি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, তারপরে কি মারা যাব না? মারা যাব। তারপর এটার আরেকজন রাজত্ব নেবে, সে কি মারা যাবে না? মারা যাবে। তাহলে আমার পকেটে আজকে যে টাকা আছে, এই টাকা কি মরা পর্যন্ত আমার কাছে থাকবে? থাকবে না। আমার হাত থেকে আরেকজনের হাতে। ঠিক এই দেশের রাজত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে, পৃথিবীর রাজত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে। তাহলে সবাই ক্ষণস্থায়ী রাজত্বের মালিক, ক্ষণস্থায়ী টাকার মালিক, ক্ষণস্থায়ী জমির মালিক। আর স্থায়ী মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ইবলিস কি আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে? ইবলিসের কি এমন কোনো রাজত্ব আছে যে রাজত্ব আল্লাহর অধীনে নয়? শয়তান বা জিনের এমন কোনো রাজত্ব আছে যেটা আল্লাহর অধীনে নয়? এটা কি সম্ভব? এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে তোমরা যাও, আসমান ফেড়ে উপরে উঠে যাও, জমিন ফেড়ে নিচে ঢুকে যাও, আমার রাজত্বের বাইরে বের হতে পারো কিনা ট্রাই করো। ছেলের সাথে যখন বাপের গন্ডগোল হয়, ছেলে বলে যে আপনার বাড়িতে থাকবো না, বের হয়ে গেলাম। তো ওই বাড়িটুকু তো বাপের, ঠিক আছে, বের হয়ে গেলে তো সে বাপের রাজত্বের বাইরে চলে গেল। তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে ইবলিস তুমি তো আমার উপর রাগ করে আছো, জিন শয়তান তোমরা শয়তান যারা আছে আমার উপর রাগ করে আছো,
আরও কত মানুষ আছে আমাকে গালিগালাজ করছে, তোমাদের চ্যালেঞ্জ দিলাম, আমার রাজত্বের বাইরে বের হও। মানে বাপ চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার বাড়ির বাইরে বের হও, যেখানে যাবা সেটাই আমার বাড়ি, যেখানে যাবা সেটা কার বাড়ি? আমার বাড়ি। আমার রাজত্বের বাইরে বের হও, আসমান ফেড়ে উপরে ওঠো, জমিন ফেড়ে নিচে নামো, যেখানে যাবা ওখানে একচ্ছত্র মালিকানা এবং একচ্ছত্র আধিপত্যকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? তিনি আস-সামাদ, অনেক ভয়ঙ্কর, প্রতাপশালী, প্রভাবশালী নাম, যে নামের সামনে সবাই জিত। এই আস-সামাদ এই নামের ব্যাখ্যা দুটো বলেছি, এক আল্লাহ মুখাপেক্ষী, দুই আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী এই কথা বলতে গিয়ে ফেরাউনের উদাহরণ দিয়েছি, ইবলিসের উদাহরণ দিয়েছি, যে তারা যতই শক্তিশালী হোক তারা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তারপরে আর একটা উদাহরণ দেখেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব সারা পৃথিবীতে আছে, সকল কিছুর উপর আছে। তার একটা প্রমাণ এই আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে আসমান জমিন, এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, প্রতিটি বালিকণা ধূলিকণা, প্রতিটি জড় পদার্থ, জীবজন্তু, জানোয়ার, সব কিছু 24 ঘন্টা কার তাসবিহ পাঠ করে? এই আয়াতের অর্থ এত 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 গভীর যে আপনি কল্পনা করতে পারবেন না। আমার সামনে যে মাইক আছে এটাও এখন আল্লাহর তাসবিহ পাঠ করছে, আমি যে চাদর গায়ে দিয়ে আছি এটা এখন আল্লাহর তাসবিহ পাঠ করছে, আপনারা যে যা গায়ে দিয়ে আছেন, যেখানে বসে আছেন, যাতে হাত লাগিয়ে আছেন, যে মোবাইল পকেটে আছে, যে টাকা পকেটে আছে, সব কিছু এখন কার তাসবিহ পাঠ করছে? এটা মানুষ বুঝতে চায় না যে তারা কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে। এই জন্য আমি বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করে মানুষকে বুঝাই যে কেমনে তার আল্লাহর তাসবিহ পাঠ করা সম্ভব। সেটা হচ্ছে, মানুষ মনে করে এই চাদর আমি বানিয়েছি, মানুষ মনে করে এই মাইক আমি বানিয়েছি, মানুষ মনে করে এই মোবাইল আমি বানিয়েছি, মানুষ মনে করে এই জুব্বা, এই প্যান্ডেল, এই লাইট সব আমি বানিয়েছি। কিন্তু এগুলো কি মানুষ হাওয়া থেকে নিয়ে এসেছে? বলেন, এগুলো কি মানুষ হাওয়া থেকে নিয়ে এসেছে? এই যে মোবাইলে আমি কথা বলছি আমেরিকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাতাসের মধ্যে, ইথারের মধ্যে যদি ওই শক্তি না দেওয়া থাকতো যে এখানকার আওয়াজ আমেরিকায় পৌঁছবে, বিজ্ঞানীর বাপের ক্ষমতা ছিল আবিষ্কার করবে? বলেন, তাহলে বিজ্ঞানী কি করেছে? আল্লাহর দেওয়া শক্তিকে ব্যবহার করেছে, কাজে লাগিয়েছে। আল্লাহর দেওয়া সৃষ্টিকে কি করেছে? কাজে লাগিয়েছে। তাহলে আমি যে চেয়ারে বসে আছি, এটা আমি মনে করেছি আমি চেয়ার বানিয়েছি। এই চেয়ার তো আগে গাছ ছিল, গাছটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো গাছ যদি পাতা দিতে পারে, ফল দিতে পারে, ফুল দিতে পারে, গাছ আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? ফলও দিচ্ছে, ফুলও দিচ্ছে, পাতাও জন্ম দিচ্ছে, খালি তাসবিহ পাঠ করতে পারে না। এটা কি বিশ্বাস করা যায়? বলেন। যেহেতু আল্লাহ বলছে সে তাসবিহ পাঠ করে, আর আমি দেখছি ও ফলও দিতে পারে, ফুলও দিতে পারে, পাতাও জন্ম দিতে পারে, বড়ও হতে পারে, তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ওই গাছকে আমি কাটে আজকে চেয়ার বানিয়েছি, তাই আর তাসবিহ পাঠ করছে না, এ কথা মিথ্যা। এ কথা কি? এর পিছনে কোনো দলিল নেই। ও যখন গাছ অবস্থায় ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন এখানে কাঠ অবস্থায়, চেয়ার অবস্থায় আছে, এখনও আল্লাহর তাসবিহ পাঠ করছে। অতএব আমরা আমাদের সামনে যা ব্যবহার করছি সব কিছু মূলত আল্লাহর সৃষ্টি। সেখান থেকে পরিবর্তন করে, সংস্কার করে, ঘষা মাজা করে মাইক বানিয়েছি, ঘষা মাজা করে মোবাইল বানিয়েছি, কাপড় বানিয়েছি, সুতা ছিল, সুতার আগে তুলা ছিল, তারপরে ইট বানিয়েছি, পাথর বানিয়েছি, ওই ইট আগে মাটি ছিল। মাটি যদি ফল ফলাদি উৎপন্ন করতে পারে, আপনার কালাই জন্ম দিতে পারে, ধান জন্ম দিতে পারে, ওই মাটি তাসবিহ পাঠ করতে পারে না? এটা কি বিশ্বাস করা যায়? বলেন। মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতা না থাকতো তাহলে মাটিতে ধান লাগালে কি ধান হতো? ওই ধান আপনি কাঠের উপর লাগান না, ওই ধান আপনি কাপড়ের উপর লাগান, হাওয়ার উপর লাগান, হয় কি না? মাটিতে লাগালেই ধান হয়। তার মানে মাটির নিজস্ব কি আছে? ক্ষমতা আছে। তাহলে মাটির যদি নিজস্ব ক্ষমতা থাকে, যেই মাটি ধান উৎপন্ন করতে পারে, কালাই উৎপন্ন করতে পারে, বড় বড় গাছ জন্ম দিতে পারে, ওই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? পারে। তাহলে ওই মাটি থাকা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, তা আপনি ইট ভাটাতে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়ালে লাগিয়েছেন, তাই আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবেন, এর কোনো গ্যারেন্টি আছে? মিথ্যা কথা। আল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, একটা ছোট্ট ধূলিকণাও যদি হয়, এখন আমরা যা ব্যবহার করছি, যা গায়ে দিয়ে আছি, যার ওপর বসে আছি, যা খাচ্ছি, যার ওপর ঘুমাচ্ছি, সব কিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস যদি একবার আপনার অন্তরে ঢুকে,
তাহলে আপনি কোনো সময় কোনো জায়গায় যে সব কিছু আল্লাহর একচ্ছত্র আধিপত্য, কোনো জায়গায় কি আপনি চিন্তিত হতে পারেন, দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, হতাশ হতে পারেন, মানুষকে দেখে ভয় পেতে পারেন, জিন শয়তানকে দেখে ভয় পেতে পারেন, অ্যাক্সিডেন্টের ভয় করতে পারেন, কোনো কিছুই তখন আপনার কাছে ভয় থাকবে না। মুসা আলাইহিস সালামের মতো হবে আপনার ঈমান, ইব্রাহিমের মতো হবে আপনার ঈমান। কারণ ইব্রাহিম জানতো যে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ওই আগুনের মালিককে আল্লাহ। যে সামনে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে, এই বিশাল সমুদ্রের মালিককে, ওই সমুদ্র তো আল্লাহর তাসবিহ পাঠ করছে। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চাই বাঁচাবে, বাঁচাতে না চাইলে মারা যাব। এটাই সিম্পল, পৃথিবীর সবচেয়ে সিম্পল রুলস হচ্ছে এটা। অতএব নিজের সব কিছু আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদ নামের ব্যাখ্যা বলতে গিয়ে দ্বিতীয় আর একটা পয়েন্ট ছিল আল্লাহ অমুখাপেক্ষী। প্রথমত আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, ফেরাউনও আল্লাহর মুখাপেক্ষী, ওই শয়তানও আল্লাহর মুখাপেক্ষী, ওই কবিরাজও আল্লাহর মুখাপেক্ষী, আর হিন্দুরা যে বড় বড় দেবতা বানিয়ে রেখেছে এরাও কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আচ্ছা, এবার আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তার সন্তানের প্রয়োজন নাই। ওয়ালাম ইউলাদ, তার পিতারও প্রয়োজন নাই। তার সন্তানেরও প্রয়োজন নাই, তার পিতারও প্রয়োজন নাই। যত দেবদেবী আছে সবার সন্তান পিতার প্রয়োজন আছে না নাই? সন্তান ছাড়া তো, পিতা ছাড়া তাদের জন্মই হয়নি, কোথায় থেকে আসবে বলেন? সন্তান পিতা ছাড়া এরা আসতে পারবে? যত উলিয়া উলিয়া কবরে শুয়ে আছে এদের সবার সন্তান পিতা আছে না নাই? সন্তান পিতা না থাকলে এরা আসবে কোথায় থেকে? আসতে পারবে না। তাহলে এরা মুখাপেক্ষী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না। তো পৃথিবীতে কেউ আছে যে না ঘুমিয়ে থাকতে পারবে? পারবে না। কাজ করলে ক্লান্তি হবে না এরকম কেউ আছে? নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রাও স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না। পৃথিবীতে কেউ আছে না খেয়ে থাকতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াতআম বাল ইউতঈম, আল্লাহ খান না বরং খাওয়ান। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর খাবারের প্রয়োজন নাই। আমার আপনার সবার খাবারের প্রয়োজন আছে, সবার পেশাব পায়খানার প্রয়োজন আছে, ঘুমের প্রয়োজন আছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততির প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সকল মানবিক প্রয়োজন থেকে পবিত্র। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাই হচ্ছে আস-সামাদ। এই আস-সামাদ নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে আর সারা পৃথিবীর সকল সৃষ্টির মাঝে এত বিশাল ব্যবধান তৈরি করেছেন, যে ব্যবধান পার করার ক্ষমতার মতো কোনো ক্ষমতাশালী, কোনো শক্তিশালী পৃথিবীতে জন্মও হয়নি, হবেও না। যে আস-সামাদ নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আড় তৈরি করে দিয়েছেন, এই আড় অতিক্রম করতে পারে, সেটা হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত যে আসবে, যত বড় শক্তিশালী হবে, যত বড় পাওয়ারফুল হবে, যত বড় প্রভাবশালী হবে, প্রতাপশালী হবে, দিন শেষে রেজাল্ট হচ্ছে ও আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর রাজত্বের বাইরে বের হতে পারবে না। যেখানে যাবে সেখানে আল্লাহর রাজত্ব, যেখানে যাবে সেখানে আল্লাহর প্রভাব, যেখানে যাবে সেখানে আল্লাহর প্রতাপ। সব কিছু আল্লাহর অধীন, সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। অতএব সে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর বাইরে বের হওয়ার তার রাস্তা নাই। ফেরাউন পারেনি, ইবলিস পারেনি, কেউ পারবে না। এটাই হচ্ছে আস-সামাদ। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন কি স্বেচ্ছায় যাবেন না বাধ্য হয়ে যাবেন? ফেরাউনের মতো বাধ্য হয়ে যাবেন, ইবলিসের মতো বাধ্য হয়ে যাবেন, না স্বেচ্ছায় যাবেন? করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ঢোকার পরে বুঝবেন আল্লাহ আস-সামাদ, আর আমার কিছুই নাই, যতই টাকার মালিক হই আর যতই ক্ষমতা থাকি, তারপরে আল্লাহর কাছে ফিরবেন, না স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরবেন? সেটা পরীক্ষা। অতএব আমাদের উচিত যে আমরা ইচ্ছায়, স্বেচ্ছায়, স্বাভাবিক অবস্থায় আস-সামাদের নিকটে ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় গুণ হচ্ছে আল-লতীফ। আব্দুল লতীফ এই নাম আমাদের বহুজনের আছে। লতীফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূক্ষ্মদর্শী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী এর অর্থ হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার কাছে ক্লিয়ার হবে। আপনার বাপ মায়ের জন্য আপনার অন্তরে যে ভালোবাসা, আপনি আপনার বউয়ের অন্তরে, আপনার স্ত্রীর অন্তরে হুবহু ওই রকম ভালোবাসা তৈরি করতে পারবেন? উত্তর দেন না যে পারবেন? পারবেন না। কেন? আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ এই শক্তি দেয়নি যে আপনার অন্তরে কি চলছে সেটা হুবহু অনুভব করতে পারবে, হুবহু ফিল করতে পারবে, হুবহু আন্ডারস্ট্যান্ড করতে পারবে আপনার মতো করে। একদম এই শক্তি দেয়নি আল্লাহ। আপনি যখন কোনো একটা বিপদে পড়ে টেনশনে কপাল ঘেমে যাচ্ছে, তখন আপনার যেই পরিমাণ টেনশন, হুবহু ওই পরিমাণ টেনশন আপনার মতো করে আরেকজন অনুভব করতে পারবে, এরকম কি পৃথিবীতে সম্ভব? সম্ভব না। আপনি যখন খুব দুঃখ, খুব কষ্টে কাঁদছেন, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তখন আপনার অন্তরের যে অনুভূতি আপনার দুঃখ কষ্টের, এটা হুবহু আপনার মতো করে আরেকজন অনুভব করবে। এটা কি সম্ভব? সম্ভব।
তাহলে দিন শেষে আসলে আমরা পৃথিবীতে সবাই একা, বুঝেননি? সবাই একা। যখন আপনি কষ্টে আছেন তখনও একা, কেন আপনার কষ্ট হুবহু আপনার মতো কেউ বুঝতে পারে না। যখন টেনশনে আছেন তখনও একা, কেন আপনার টেনশন কেউ আপনার মতো হুবহু বুঝতে পারে না। যখন কারোর সাথে আনন্দ শেয়ার করতেছেন, ভালোবাসা শেয়ার করতেছেন, তখনও একা, কেন আপনার অন্তরের যে ফিলিংস, তাকে ভালোবাসার জন্য, তার সাথে আনন্দ শেয়ার করার জন্য সে আন্ডারস্ট্যান্ডিং, সেই ফিলিংস আর একজনের বিপরীত পক্ষের নাই। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নাই, হবে না, সম্ভব নয়, অসম্ভব, মানুষে পারে না। তাহলে আমরা সবাই দিন শেষে এক। এই জন্যই কিন্তু ভাইয়ে ভাইয়ে সমস্যা, স্বামী স্ত্রীতে গণ্ডগোল। কেন? কেউ কাউকে ঠিক মতো বুঝতে পারে না, কার অন্তরে কী চলছে হুবহু ফিল করতে পারে না। এই জন্য এত দল, ভাই ভাই এত গণ্ডগোল, স্বামী স্ত্রীতে এত তালাক। সমস্যা কি? সে আমাকে আন্ডারস্ট্যান্ড করে না, আমি তাকে বুঝতে পারি না, সে আমাকে বোঝার চেষ্টা করে না। তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো না, একটু বোঝার চেষ্টা করো। আমার বাপ মা আমাকে ছোটোবেলা থেকে কত মানুষ করেছে, তা কত ভালোবাসা দিয়ে মানুষ করেছে, তাকে ছেড়ে আমি যেতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। এই যে বুঝার চেষ্টা করো, আপনার অন্তরে যে ফিলিংস আছে এটা বুঝার মতো ক্ষমতা পৃথিবীতে আর কারণেই। এই জন্য আপনি একক, একা, অসহায়। কিন্তু লাতিফুম বিদাতিস সুদূর, একমাত্র তিনি যিনি হুবহু আপনার মতো করে, যখন টেনশনে আপনার কপাল ঘামছে, তখন যেই পরিমাণ টেনশন আপনার, হুবহু ওই পরিমাণ টেনশন যিনি আপনার মতো করে ফিল করতে পারেন। যখন আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তখন যেই পরিমাণ কষ্ট আপনার, হুবহু আপনার মতো কষ্ট আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন, তিনি কে?